আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যেই রাসূলকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব এবং যার আলোয় আলোকিত হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন থেকে অর্থাৎ কোরআন মাজিদের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, স্বাভাবিকভাবে আমরা আরবি ভাষাগুলো সঠিকভাবে বুঝি না। এই যেহেতু মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে কী কী মেসেজ দিচ্ছেন বা আমাদের কী কী এইভাবে জানাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আমরা সেইভাবে জানতে পারছি না। যেহেতু জানি না, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এই বাংলা অনুবাদগুলো বলে নিজেরা দেখা, নিজেরা পড়া এবং যেখানে এইগুলো আলোচনা হয় সেই আলোচনাগুলো আমাদের শোনার চেষ্টা করা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন, আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যদি তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা নাজাত পাবে এবং তোমরা সফল কাম হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। এই পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী এবং মৃত্যু সুনিশ্চিত, এবং আমাদের হায়াতের জীবন হলে খুবই সীমিত। আল্লাহ তাআলা কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে এই মানুষের যে হায়াতের জীবন খুবই খুবই অল্প, এবং এই পার্থিব জীবন অর্থাৎ দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। আর আমরা কবরের যাত্রী বলে, কবরের বাসিন্দা হব আমরা বলে, মৃত্যু আমাদের জন্য কি অবধারিত। এই জন্য আমাদের একেবারেই উত্তম গন্তব্যস্থল বলে আখিরাত অর্থাৎ কবর। দুনিয়াটা আমরা একটা মুসাফিরের মতো, আজ আসি তো কাল থাকবো না। দেখেন, একজন ভাই যখন প্রবাসে জীবনযাপন করে অর্থাৎ দেশ থেকে যখন বিদেশে এইভাবে সে গমন করে বলে, সে যখন টাকা পয়সা অর্থ ইত্যাদি ইত্যাদি কামায়, তখন সে কিন্তু সেটা বিদেশে রাখে না, সে কিন্তু দেশে পাঠিয়ে দেয়, ট্রান্সফার করে। কারণ সে জানে যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমাকে এখান থেকে আমাকে আবার দেশে ফেরত যেতে হবে। এই জন্য সে যত অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি কামাই করে সে এভাবে দেশে পাঠায় এবং দেশে সে কিছু একটা করার চেষ্টা করে। অনুরূপভাবে এভাবে দুনিয়াতে আমরা এসেছি বলে, দুনিয়াতে আমরা একটা মুসাফিরখানা। আমরা জানি সকলেই আমরা মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, আমরা সকলেই বিশ্বাস করি যে দুনিয়া থেকে আমাদের আখিরাতে ট্রান্সফার হতে হবে এবং সেখানে যে যাওয়া হবে সেখান থেকে আর ফেরত আসার কোনো সম্ভব নাই, আর সেখানে থাকতে হবে অনন্তকাল। এবং সেখানে যদি আমরা ধরা হই, যদি ব্যর্থ হই বলে, এই ব্যর্থতার কোনোভাবেই বলে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারবো না। এই জন্য আমরাও বিশ্বাস করি যে আমাদের সামনে একটা বড় গন্তব্যস্থল, যেখানে যদি আমরা সফল হই বলে সেখানে আমরা পরিপূর্ণভাবে সফল হবে। এই জন্য আমরা মুসলমান বান্দারা ওই প্রবাসী ভাইয়ের মতো বলে এই দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলে আমরা ওই আখিরাতের জীবনের জন্য বলে আল্লাহ তাআলার ব্যাংকে এভাবে নেক আমল আমরা পাঠাবো বা পাঠানোর চেষ্টা করবো বা আমাদের পাঠাতে হবে। তো যাই হোক, আমরা পবিত্র কোরআন থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। তো আসুন আমরা দিন শেখার জন্য বলে আমরা এইভাবে দিনের ব্যাপারে যেখানে আলাপ আলোচনা হয়, দিনের ব্যাপারে যখন কথাবার্তা হয়, এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি। হতে পারে যে একটা কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বলে হেদায়েতের পথকে এভাবে প্রশস্ত করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তো আজকে আমাদের সূরা আল বাকারার থেকে এভাবে আলোচনা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সূরা আল বাকারার 38 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি এবং ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে উল্লেখ করেন, আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়াত আসবে আর যারা আমার হেদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। মহান আল্লাহ তাআলা 39 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ভুল হওয়ার পরে যখন তিনি তওবা করলেন, তওবাকে কবুল করলেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়াকে কবুল করার সত্ত্বেও মহান আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জান্নাতে আবাদ না করে দুনিয়া থেকে জান্নাত লাভের চেষ্টা করতে বলেন। আর আদম আলাইহিস সালামের মাধ্যমে সকল আদম সন্তানকে জান্নাত লাভের পথ বলে দেওয়া হচ্ছে যে আম্বিয়া আলাইহিমুস সালামের মাধ্যমে আমার হেদায়াত জীবন পরিচালনার বিধিবিধান তোমাদের নিকট আসবে, সুতরাং যে তা গ্রহণ করবে সে জান্নাতের অধিকারী হবে, আর যে তা গ্রহণ করবে না সে আল্লাহর শাস্তির যোগ্য হবে। তাদের কোনো ভয় নেই এই সম্পর্কে আয়াতের সাথে, অর্থাৎ আখিরাতের সাথে, অর্থাৎ আখিরাত সংক্রান্ত যেই বিষয়ই তাহাদের সামনে আসবে তাতে তাদের কোনো ভয় থাকবে না, আর তারা দুঃখিতও হবে না। এর সম্পর্ক দুনিয়ার সাথে, অর্থাৎ দুনিয়া সংক্রান্ত যা কিছু তাদের হাতছাড়া হয়ে গেছে সে ব্যাপারে তারা দুঃখিত হবে না। যেমন অন্য জায়গায় বলা হয়েছে, অর্থাৎ যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে দুনিয়াতে পদভুষ্ট হবে না এবং আখিরাতে দুঃখ কষ্ট পাবে না। ইবনে কাসির। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, এই মর্যাদা সকল সত্যবাদী মুমিন লাভ করবে। এটা কোনো এমন মর্যাদা নয় যে কেবল আল্লাহর ওলিরাই তা পাবে অনুরূপ। এই মর্যাদার তাৎপর্য অন্য কিছু নয়, বরং প্রত্যেক মুমিনই আল্লাহ ভীরু এবং আল্লাহর ওলি। আল্লাহর আউলিয়া কোনো ভিন্ন সৃষ্টি নয়, তবে ওলিদের মর্যাদা এবং দরজায় তফাৎ থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, পার্থক্য থাকতে পারে। তো মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 39 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা কুফরি করবে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, অর্থাৎ যারা কাফের হবে এবং মহান আল্লাহ তাআলার কোরআনের কোনো বর্ণ, কোনো অক্ষর, কোনো হরফ, কোনো আয়াতকে অস্বীকার করবে, তারা জাহান্নামের আগুনের অধিবাসী হবে এবং সেখানে স্থায়ীভাবে থাকবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমানদের মধ্যেও লক্ষ্য করা যায়, আমরা বিভিন্ন আয়াতকে অস্বীকার করে ফেলি, বিভিন্ন আয়াতকে আমরা গুরুত্ব সহকারে না নিয়ে হালকাভাবে নিই এবং আমল না করে তার বিপরীত পন্থায় অবলম্বন করার চেষ্টা করি। যেমন মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুদ সম্পর্কে বিভিন্ন আয়াত নাজিল করেছেন, সুদকে হারাম করেছেন ব্যবসায়ী, অথচ আমরা সমাজের মধ্যে এই সুদকে যে মহান আল্লাহ তাআলা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, অথচ এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করি না এবং মন চাই জিন্দেগি করি, মন চাই সুদ খাই, সুদ দেই বলে এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত বা থাকতেই হবে। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 40 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নিমাতি আল্লাতী আনআমতুম আলাইকুম ওয়া আউফু বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। অর্থাৎ হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো।
তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর কেবল আমাকেই ভয় করো। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইসরাইল অর্থ আব্দুল্লাহ অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। ইয়াহুদীদেরকে বানি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বলা হতো। কারণ ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, তা থেকে 12টি বংশ গঠিত হয় এবং এই বংশসমূহ থেকে বহু নবী এবং রাসূল হন। ইয়াহুদীদের আরবে বিশেষ মর্যাদা ছিল, কারণ তারা অতীত ইতিহাস এবং এলেম এবং দিন সম্পর্কে অবহিত ছিল, আর এজন্যই তাদেরকে আল্লাহ প্রদত্ত অতীত নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলা হচ্ছে যে তোমরা সেই অঙ্গীকার রক্ষা করো যা শেষ নবী এবং তার নবুয়তের উপর ঈমান আনার ব্যাপারে তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। যদি তোমরা সেই অঙ্গীকার রক্ষা করো তাহলে আমিও আমার অঙ্গীকার রক্ষা করে তোমাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে দিব যা তোমাদের ভুল ত্রুটির কারণে শাস্তি স্বরূপ তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং তোমাদেরকে পুনরায় উন্নতি দান করব। আর আমাকে ভয় করো, কারণ আমি তোমাদেরকে অব্যাহত লাঞ্ছনা এবং অধপতনের মধ্যে রাখতে পারি, যাতে তোমরা পতিত আছো এবং তোমাদের পূর্বপুরুষগুলো পতিত ছিল। মহান আল্লাহ তাআলা 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাস্তারু বিআয়াতি সামানান ক্বালিলান ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। অর্থাৎ আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো, এবং তোমরা তা প্রথম অস্বীকারী হইও না, আর তোমরা আমার আয়াত সমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না, এবং কেবল আমাকেই ভয় করো। বিহি অর্থাৎ ওর সর্বনাম দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর উভয় মতই সঠিক, কেননা দুটি আপোষে অবিচ্ছেদ্য। যে কোরআনের সাথে কুফরি করলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরি করলো, আবার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরি করলো সে কোরআনের সাথেও কুফরি করলো। ইবনে কাসির প্রথম অবিশ্বাসকারী হইও না এর অর্থ প্রথমত তোমাদের যে জ্ঞান রয়েছে অন্যরা সে জ্ঞান থেকে বঞ্চিত, কাজেই তোমাদের দায়িত্ব সর্বাধিক। দ্বিতীয়, মদিনায় ইয়াহুদীদেরকে সর্বপ্রথম ঈমানের প্রতি আহ্বান জানানো হয়েছিল, যদিও হিজরতের পূর্বে অনেক মানুষ ইসলাম কবুল করে নিয়েছিল। তাই সতর্ক করা হচ্ছে যে ইয়াহুদীদের মধ্যে তোমরা প্রথম অবিশ্বাসকারী হইও না, অর্থাৎ অবিশ্বাসী হইও না, কারণ যদি তোমরা তা হও তাহলে সমস্ত ইয়াহুদীদের কুফরি এবং অবিশ্বাস করার অর্থাৎ পাপের বোঝা তোমাদের উপরে চাপাবো। 2, আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না, অর্থাৎ স্বল্প মূল্যে আমার আয়াতকে এইভাবে কি বিক্রি করে দিও না। এর অর্থ এই নয় যে বেশি মূল্য পেলে এলাহি বিধানের বিনিময়ে তা গ্রহণ করো, বরং অর্থ হইল এলাহি বিধান সমূহের মোকাবেলায় পার্থিব সবার্থকে কোনো প্রকার গুরুত্ব দিও না, অর্থাৎ পার্থিব অর্থ সম্পদের লোভ লালসার দিকে গুরুত্ব প্রদান করিও না। আল্লাহর বিধান সমূহের মূল্য এত বেশি যে দুনিয়ার বিষয় সম্পদ এবং এর মোকাবেলায় সবই তুচ্ছ, কিছুই না। উক্ত আয়াতে বনি ইসরাইলকে সম্বোধন করা হলেও এই নির্দেশ কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য। যে ব্যক্তি সত্যকে বাতিলকে প্রতিষ্ঠা অথবা জ্ঞানকে গোপন করার কাজে জড়িত হবে এবং কেবল পার্থিব স্বার্থের খাতিরে সত্য প্রতিষ্ঠা করা ত্যাগ করবে, সে এই ধমকের অন্তর্ভুক্ত। ফাতহুল কাদির মহান আল্লাহ তাআলা 42 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাখতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে হককে গোপন করিও না, অর্থাৎ সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না
এবং বুঝে শুনে সত্যকে গোপন করিও না। মহান আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। অর্থাৎ আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলমানদের সবচাইতে বড় ইবাদত হলো সালাত, অর্থাৎ নামাজ কায়েম করা। আমরা প্রত্যেকেই জানি ইসলামের মূল স্তম্ভ 5টি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে নামাজ ইসলামের সবচাইতে বড় ইবাদত। কেননা মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজকে বেহেশতের চাবি হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে এই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহকারে আদায় করিবে, মহান আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন। তার মধ্যে অন্যতম হলো বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দাখিল করবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। এই জন্য এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন যে তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজের সাথে সাথে এখানে যাকাতের বিষয়টাও মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য যারা ধনী, আল্লাহ তাআলা যাদের উপরে যাকাত ফরজ করেছেন তাদের জন্য আবশ্যক কর্তব্য হলো নির্দিষ্ট পরিমাণে যাকাত আদায় করা। এবং মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো উল্লেখ করেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। মহান আল্লাহ তাআলা রুকুকারীদের সাথে রুকু করো এই কথার দ্বারা বুঝিয়েছেন তোমরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে অথবা যেখানে জামাতবদ্ধ অবস্থায় নামাজ কায়েম করা হয়, নামাজ আদায় করা হয়, সেখানে গিয়ে তোমরা নামাজ আদায় করো। আর জামাতের সঙ্গে নামাজ আদায় করার বহু ফজিলত রয়েছে, বহু লাভ রয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করার যে লাভ, যে ফজিলত, এই ব্যাপারে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, সাহাবী আজমাইনদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেই নামাজ একা পড়া হয় আর যেই নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয়, এই নামাজের মধ্যে ব্যবধান হলো, পার্থক্য হলো 25 থেকে 27 গুণ মর্যাদা, 27 গুণ সব কম বেশি হয়। অর্থাৎ জামাতের সঙ্গে নামাজ আদায় করলে মহান আল্লাহ তাআলা জামাতের উসিলায় বলে 25 থেকে 27 গুণ সওয়াব বৃদ্ধি করেন। এবং এই জামাতের উসিলায় নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজগুলোকে আদায় করা। তো মহান আল্লাহ তাআলা 44 নম্বর আয়াতে উল্লেখ করেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। অর্থাৎ তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বুঝো না? মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে, মানুষদেরকে, ইনসানদেরকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন এখানে আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ, সৎ কাজের আদেশ দিচ্ছ, নেক কাজের আদেশ দিচ্ছ, অথচ নিজেদেরকে ভুলে গিয়েছো, অর্থাৎ নিজেরা সেই কাজ থেকে বিরত আছো অথবা নিজেরাই সেই কাজের আমল করছো না। অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বুঝো না? অথচ তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমাদেরকে মহান আল্লাহ তাআলা সেই তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, তোমাদেরকে আকল দান করেছেন, বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন। তোমরা ভালো মন্দ বোঝো, দুনিয়ার লাভ বোঝো, তোমরা কিসে ক্ষতি হবে সেই বিষয়গুলো পরিপূর্ণভাবে বোঝো। দুনিয়ার সুখ শান্তি সফলতা অর্জনের জন্য কি কি প্রয়োজন সেই মেহনত তোমরা পুরোপুরিভাবে আদায় করো। তোমরা মানুষকে নসিহত করো, আদেশ করো, অথচ তোমরা নিজেরা সেটা বাস্তবায়ন করো না, নিজেরাই সেইটা আমল করো না। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপরে কঠিন। ধৈর্য এবং নামাজ প্রত্যেক আল্লাহ ভীরু লোকের বড় হাতিয়ার। ধৈর্য এবং নামাজ প্রত্যেক আল্লাহ ভীরু, খোদা ভীরু
নেককার সলেহীন বান্দাদের বড় হাতিয়ার নামাজের মাধ্যমে একজন মুমিনের সম্পর্ক মহান আল্লাহর সাথে বলিষ্ঠ হয়, ঘনিষ্ঠ হয়, মজবুত হয়। এর দ্বারাই সে আল্লাহর নিকট হইতে শক্তি এবং সাহায্য লাভ করে। ধৈর্যের মাধ্যমে কার্যে সুদৃঢ় এবং দিনে প্রতিষ্ঠিত থাকার প্রেরণা সৃষ্টি হয়। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিতি হতো তখন তিনি 70 নামাজের শরাপন্ন হতেন, অর্থাৎ নামাজ আদায় করতেন। আহমদ, আবু দাউদ, ফাতহুল কাদির। আর নামাজের যত্ন নেওয়া সাধারণ মানুষের জন্য ভারী কাজ, কিন্তু বিনয়ী নম্র মানুষের জন্য তা সহজ, এবং নামাজ তাহাদের হৃদয়ের প্রশান্তির উপকরণ, প্রশান্তির মাধ্যম। এই লোক কারা? এরা সেই লোক যারা কিয়ামতের উপর পূর্ণ বিশ্বাস রাখে, অর্থাৎ কিয়ামতের প্রতি বিশ্বাস সৎকর্মসমূহকে সহজতর করে দেয় এবং আখেরাত থেকে উদাসীনতা মানুষকে আমলহীন বরং বদ আমলে অভ্যাস বানিয়ে দেয়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের পার্থিব জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে সাহায্য চেয়ে নিতে হবে। কিন্তু আমরা পার্থিব জীবনে যে বিষয়গুলো আমরা করে থাকি সেটা হলো, যে কোনো সমস্যা যদি আমাদের সামনে এসে আপতিত হয়, আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাই। উদাহরণ হিসেবে, যদি আমরা অসুস্থ হই, আমাদের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ঠান্ডা হয়, বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই, আমরা আগে ডাক্তারের কাছে দৌড়াই, হসপিটালে দৌড়াই। এই ডাক্তার না হলে অন্য ডাক্তার, অন্য ডাক্তার না হলে অন্য ডাক্তার, এই হসপিটাল না হলে আরো বড় হসপিটাল, এইভাবে দৌড়াদৌড়ি করি। কিন্তু সঠিক পন্থা ছিল, আল্লাহ রাসূলের সুন্নাত ছিল, মানুষ যে কোনো অসুস্থতার সম্মুখীন হবে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বে, পরে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং সুন্নত তরিকা হিসেবে ওষুধ খাবে, ডাক্তারের কাছে যাবে। কিন্তু আমরা এর ব্যতিক্রম করি, উল্টা করি, যার কারণে পার্থিব জীবনে আমাদের সমস্যা দিন দিন বেড়ে চলছে এবং আমরা আল্লাহ তাআলার সাহায্য থেকে দূরে সরে যাচ্ছি। এবং এই যে নামাজের এই যে ধৈর্য ধরা এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এটা কিন্তু নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপরে কঠিন। অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ভাগ্যর ভালো মন্দে বিশ্বাস করে, যারা রিজিকের উপর বিশ্বাস করে, যারা এটাকে মেনে নিয়েছে যে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির, মাখলুক সৃষ্টির 50,000 বছর আগে তার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন, এই বিশ্বাস যাদের উপরে আছে, তারাই কেবল একমাত্র বলে এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিতে পারবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনো অসুবিধায়, যে কোনো বিপদে, যে কোনো অসুস্থতায়, যে কোনো দুঃখ কষ্টে মহান আল্লাহ তাআলাকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে স্মরণ করে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়া। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। যেই বিষয়গুলো আলোচনা করা হলো, এই বিষয়গুলো আমি সহ পাঠক বিন্দুদেরকে, শ্রোতা বিন্দুদেরকে আমল করার তৌফিক মহান আল্লাহ তাআলা দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, নিয়মিত ইসলামিক ভিডিও পেতে এবং কোরআনের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং বাংলা অনুবাদ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।